কুসুমের প্রতি অনুশ্রীর অন্ধবিশ্বাস এবার ভাঙতে বাধ্য করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীর দেখভাল করার সম্পূর্ণ দায় দায়িত্ব ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের উপরে চাপিয়ে দেয় এবং মীনাক্ষী বলতে থাকে যে এটাই হলো কি সুবর্ণ সুযোগ এবং এই সুবর্ণ সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। দিদি, তোমার এবং অনুশ্রীর বড্ড বেশি অন্ধবিশ্বাস না কুসুম সরকারের উপরে। এবার অনুশ্রী, তোমার এই সন্তানের মৃত্যুর দায়ও জন্য দায়ী থাকবে এই কুসুম সরকার। তার কারণ এই মীনাক্ষী কোনো মতে গাঙ্গুলি পরিবারের উত্তরাধিকারীকে আসতে দেবে না, কারণ সে যদি একবার চলে আসে তাহলে এমনিতেই তার আসার খবরই দিদি যে পরিমাণে দেহি দেহি করে নাচা শুরু করে দিয়েছে এবং সমস্ত কিছু তার জন্য যোগাযন্ত্র করা শুরু করে দিয়েছে, তাতে তো দেখা যাবে যে আগামী 9 মাস যেতে না যেতেই গোটা গাঙ্গুলি বাড়িটাই দিদি হয়তো বা তার উত্তরাধিকারীর নামে ট্রান্সফার করে দেবে। সেটা তো কোনো মতে মীনাক্ষী অন্তত হতে দেবে না। কিন্তু আমি আমার পথের কাটাকে সরানোর জন্য কুসুম সরকারের কাঁধে সমস্ত দায়ভার চাপানোর সম্পূর্ণ ব্যবস্থা এবার আমি করে ফেলবো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে অনুশ্রী, তুমি আমার উপরে শুধু বিশ্বাস রেখো, আমি তোমার এমন যত্নার্থী করবো যাতে করে কিনা তোমার সন্তান একদম তন্দুরুস্ত হয়ে বেরোয়, তুমি দেখে নিও। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ অনুশ্রী, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, যদিও তুমি তোমার বোন ছোটো বড় বোন বলো কুসুমকে, কিন্তু তার শত অন্ধবিশ্বাসটি না অন্তত কোনো মতে ভালো না এখন। কারণ তুমি তো একা নয়, এখন তোমার সন্তানের কথা তোমাকে ভাবতে হবে এবং এই সমস্ত কাজের মেয়েদের উপরে না বিশ্বাস রেখে এমন না হয় যে শেষে গিয়ে তোমাকেই ঠকতে হয়। এমনও হতে পারে যে তোমার সন্তানকে নষ্ট করার পেছনে এই কুসুমই না দায়ী হয়ে থাকে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এনাফ ইজ এনাফ। কাকিমণি কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছো বলো তো? কুসুম কেন এবং অনুশ্রীকে হিংসা করতে যাবে বলো তো? ওতে ওর কী লাভ আছে এবং অনুশ্রীর ক্ষতি করে কুসুমের কী হবে বলো তো? ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে বাড়ি আমি তো বললাম কুসুমকে, তাতে তোরা তো গায়ে লাগলো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ রে আয়ুষ, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, যতদিন গড়াচ্ছে ততই আমি দেখতে পাচ্ছি যে তুই কুসুমের হয়ে একটু সাফাই গাওয়া বেশি শুরু করে দিচ্ছিস। শোন, একটা কথা আমি তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। কারণ আর যাই হোক না কেন কুসুমের উপরে কোনো মতেই মন্দের মতন বিশ্বাস করতে পারবো না, যেরকমটা কিনা অনুশ্রী করছে। কারণ অনুশ্রী ওর সন্তানের গোটা দায়ভার কুসুমের উপরে চাপিয়ে দিয়ে যে বড় ভুল করতে চলেছে সেই ভুলটাকে অন্তত আমি করতে পারবো না। কারণ আর যাই হোক না কেন দিদি যেরকম কিনা ঠাম্মি হতে চলেছে, ঠিক তেমনি তো আমি ওদের সন্তানের আমিও তো ঠাম্মি হতে চলেছি, তাই আমারও তো একটু অনুশ্রীর ব্যাপারে ভাবতে না চিন্তা করতে হবে, তাই না? ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে থাকে যে কাকিমণি, আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম নিজের কর্মকাণ্ড দিয়ে নিশ্চিত তোমাকে খুব শীঘ্রই তোমার ছোড়া প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমার সন্তানের পৃথিবীর আলো দেখবে, তাও আবার কুসুমের হাত ধরেই। তুমি দেখে নিও যে কুসুম সম্পূর্ণরূপে আমার সন্তানের খেয়াল রাখবে এবং আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না, সে যত যাই চেষ্টা করুক না কেন। এবং তুমি যদি আমার বিশ্বাসের পরীক্ষা নিয়ে থাকো কুসুমের প্রতি আমার ঠিক কতটা বিশ্বাস আছে, তাহলে আমি বলবো যে কুসুমের উপর আমার নিজের থেকেও বেশি বিশ্বাস আছে এবং আমার বিশ্বাসটা এত সহজে টলাবে না এবং আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম খুব শীঘ্রই আমার হয়ে সেই প্রশ্নের উত্তরটাও তোমাকে দিয়ে দিবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে যাক না আজকে কুসুম তোমার জন্য রান্নাবান্না করতে। তার পরবর্তীতে দেখো অনুশ্রী ওর হাতে রান্না করা খাবার খেয়ে তুমি কী পরিমাণে অসুস্থ হয়ে ওঠো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।